প্রিয় ভাইরা আমার, সেই কোরআনুল কারীমের মাদ্রাসার আজকের মাহফিল থেকে ভূমিকা ছাড়া সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। গতকালকে একটা আর্টিকেল হঠাৎ আমার গুগলের মধ্যে নজরে পড়ে গেল। 2016 সালের এই ঘটনা। দুইজন ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন, 2016 সালের দিকের ঘটনা। মোহাম্মদপুর থানাধীন একটি কেন্দ্রে মসজিদে 2016 সালে তারাবির নামাজের জন্য হাফেজ নিয়োগ দেওয়া হবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। কারণ মনে চায় মোহাম্মদপুরের মতো একটি কেন্দ্রীয় জায়গায় তারাবির নামাজ যদি পড়াতে পারতাম নিজের জীবনটা ধন্য হয়ে যেত। নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। দেশের সর্বশ্রেষ্ঠ হাফেজে কোরআনরা সেখানে দরখাস্ত করেছিল। আগামী জুম্মা ইন্টারভিউর জন্য হাফেজদেরকে ডাকা হয়েছে। ইন্টারভিউ শেষে দরজা বন্ধ করে দিয়েছে, মসজিদের জানালাও বন্ধ করে দিয়েছে। সমস্ত দরজা জানালা বন্ধ করে দিয়ে হাফেজে কোরআনের ইন্টারভিউয়ের পরীক্ষার খাতা কাটা হচ্ছিল। এমন সময় কে যেন দরজার মধ্যে ঠক 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 করে বেল নড়াচ্ছিল। এমন সময় মসজিদের খাদেম দরজাটা খুলে থাকে। ছোট্ট দুইটা বালক, যাদেরকে দেখলে মনে হয় ময়লা আবর্জনা পোশাক, যেন মানুষের কাছ থেকে চেয়ে কোনো রকম মসজিদ পর্যন্ত পৌঁছে গিয়েছে। যেন দেখে মনে হচ্ছে ভিক্ষা করতে করতে সন্তান দুইটা এসেছে। জিজ্ঞাসা করলেন তাকে, ও বাবারা, তোমরা কেন এসেছো মসজিদের বারান্দায়? দুইটা সন্তানের মধ্য থেকে ছোট্ট যে সন্তানটা বলতেছে, আমরা তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। এই কথা শুনে খাদেমের চক্ষু যেন মাথার মধ্যে উঠে গেল। একবার তার মাথার দিকে তাকায়, একবার তার পায়ের দিকে তাকাই। ছোট্ট দুইটা বাচ্চা, তারা নাকি তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। অথচ আমরা তো দেখলাম দেশের সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা থেকে মাদ্রাসা পড়ুয়া হাফেজে কোরআনরা ইন্টারভিউ দিয়েছে। এইরকম করে যখন মসজিদের খাদেম ভাবতেছিল ছোট্ট বাচ্চাগুলি তারা কি ইন্টারভিউ দেবে, তাদের মধ্য থেকে একজন ছোট্ট বাচ্চা বলতেছেন, ও খাদেম, আপনি কি আমাদের দিকে তাকাই ভাবতেছেন আমরা ইন্টারভিউ দিতে পারবো না? ইন্টারভিউ দেওয়ার যোগ্যতা নাই, আমরা গরিব ঘরের সন্তান, যার কারণে কি আমার ইন্টারভিউ আপনারা নেবেন না? দারোয়ান বলতেছে, বাবা তেমনটা নয়, ইন্টারভিউ তো শেষ হয়ে গেছে, ইন্টারভিউ দেওয়ার আর কোনো সুযোগ নাই। ছোট্ট দুইটা চোখের পানি, বাচ্চা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বাবাজি, আমরা গরিবের সন্তান, আমাদের তো টাকা নাই, আমরা কোনো রকম বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে নকালবাস থেকে সেই নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরে এসেছি। নকাল বেজে বাসে আসার সময় জ্যামের কারণে আসতে আমাদের দেরি হয়ে গিয়েছে। মেহেরবানি করে আমরা গরিবের সন্তান, আমাদেরকে তারাই দেবেন না, আমাদেরকে তারাই দেবেন না, মেহেরবানি করে আমাদের ইন্টারভিউটা নিয়ে নেন। এবার ছোট্ট সন্তান দুইটার কথা শুনে দারোয়ানের বড্ড মায়া লেগে গেল। দারোয়ান ইমাম সাহেবের কানে কানে গিয়ে বলতেছে, ইমাম সাহেব, দুইটা সন্তান এসেছে, তার গায়ের মধ্যে ময়লা জামা, যেন দুর্গন্ধ শরীর থেকে আসতেছে, তারা নাকি তারাবির ইন্টারভিউ দিতে চায়। ইমাম সাহেব খাদেমকে বলতেছে, ও খাদেম, নাই নাই, সময় নাই, ইন্টারভিউ সময় শেষ হয়ে গেছে, তাদেরকে তাড়িয়ে দাও। সেই ইন্টারভিউর মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া রহমানিয়ার সবচাইতে বড় একজন মুহাদ্দিস তাদের কানের মধ্যে ফিসফিসানি শব্দ শুনে বলতেছেন, ও ইমাম সাহেব, কি জানি তোমরা ফিসফিস করে বলতেছো, ক্লিয়ার করে বলো, আমিও শুনি। মুহাদ্দিসের প্রশ্নের উত্তরে এবারে খাদেম বলতেছেন, ভাই, দুইজন সন্তান এসেছে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য, তারা নাকি তারাবির ইন্টারভিউ দিতে চায়, অতএব তারা ইন্টারভিউ না দিয়ে যাবে না, তারা বড় নাছরবান্দা দুইটা সন্তান। মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেব, এটা আল্লাহর ঘর, মসজিদ সকলের জন্য উন্মুক্ত, অতএব তুমি মসজিদের দরজাটা খুলে দাও, আর দুইজন সন্তানকে আসার জন্য আমি মুহাদ্দিস রহমানিয়ার তাকে অনুমতি দিলাম, তাদেরকে ডাক দেওয়া হোক। ইমাম সাহেবের সামনে, বিচারকের সামনে যখন দুইজন সন্তান এসে দাঁড়াই গিয়েছে, সবাই তাক লাগে দাঁড়িয়ে আছে। দুইটা ছোট্ট সন্ত বালক, সর্বোচ্চ 10 থেকে 12 বছর বয়স হবে, গা থেকে যেন
দুর্গন্ধ আসতেছে, ময়লা আবর্জনা, পাঞ্জাবি আর সেরা লুঙ্গি পরে মুহাদ্দিস সাহেবটাকে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি কি এসেছো ইন্টারভিউ দেওয়ার জন্য? হ্যাঁ বলতেছে মুহাদ্দিস সাহেব, হুজুর আমরা সত্যি ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। ইমাম সাহেব বলতেছে, বাবারে তোমরা তো অনেক দেরি করে ফেলেছো, তোমাদের ইন্টারভিউর সময় তো শেষ হয়ে গিয়েছে। আবার দুইটা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও বিচারক মণ্ডলীগণ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুহাদ্দিস সাহেব, বিশ্বাস করেন যদি আমাদের কাছে গাড়ি ভাড়ার টাকা থাকতো হয়তো বা কোনো প্রাইভেট গাড়ি নিয়ে আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য আসতাম। আমাদের কাছে কোনো টাকা ছিল না, বাবার কাছ থেকে কিছু টাকা নিয়েছি, বাবা কিছু টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমরা নকল গাড়িতে এসেছি, যার কারণে আসতে দেরি হয়েছে। অতএব আমাদেরকে তারাই দেবেন না, ইন্টারভিউটা অন্তত দেন। আমার মন বলতেছে হয়তো এই মোহাম্মদপুর মসজিদের জন্য, তারাবির জন্য আল্লাহ আমাদেরকে কবুল করবেন, বলে সুবহানাল্লাহ। এবার জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস বলতেছেন, ও বাবা একটাবার শোনাও তো তোমার তেলাওয়াত, শুনে তোমার তেলাওয়াত কেমন হতে পারে। যখন তেলাওয়াতের কথা বললেন, ছোট্ট যেটা বাচ্চা নাম তার তালহা, তালহা ডাক দিয়ে বলতেছে, ও মুহাদ্দিস সাহেব হুজুর, আপনার সামনে যদি আমি কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করলেই তো আমাদেরকে নিয়োগ দেওয়া হবে না, অতএব তেলাওয়াত নয় আমাদেরকে প্রশ্ন করেন, আমরা প্রশ্নের জন্য সর্বদাই প্রস্তুত আছি উত্তর দিতে, বলি সুবহানাল্লাহ। অতএব প্রশ্ন নয় আমাদেরকে, প্রশ্ন আমাদেরকে তেলাওয়াত নয় আমাদেরকে প্রশ্ন করেন, আমরা সর্বদাই প্রস্তুত আছি আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এবার ইমাম সাহেব বলতেছে, বাবা তেলাওয়াতটা করেই দেখো, তেলাওয়াত যদি তোমার শুদ্ধ হয়, তোমার তেলাওয়াত যদি ভালো হয়, অবশ্যই অবশ্যই তোমার তারাবির ইন্টারভিউ আমরা নেব, বলে সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা, এমন একটা ইন্টারভিউ, এমন একটা মসজিদের জন্য বাচ্চা দুইটা ইন্টারভিউ দিতে গিয়েছিল। ওই ইন্টারভিউ মজলিসে শত শত হাফেজে কোরআন, বিচক্ষণ বিচারকরা উপস্থিত, জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস উপস্থিত, ওই মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব উপস্থিত ছিল তৎকালীন সময়ের ওই মোহাম্মদপুর থানার ইওনো। সবার সামনে যখন বাচ্চা ছোট্টটা বলতেছে, তাহলে তেলাওয়াতটা আমি বলি। আল্লাহ রব্বুল আলামিনের ছোট্ট বান্দা আল্লাহর আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ জীবনে কত কষ্ট করে কোরআন তোমার সিনার মধ্যে হেফজ করেছি, আজকে যদি আমরা এখানে ফেল করে যাই, আমার বাবা বড় কষ্ট পাবে, আমার মা বড় কষ্ট পাবে। অতএব আল্লাহ তুমি আমাদের সিনাটাকে প্রশস্ত করে দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ আমার মেধাটাকে বৃদ্ধি করে দাও, আল্লাহ আমার জবানের যত আর্দ্রতা আছে তুমি দূর করে দাও। এই বলে যখন আল্লাহর নাম ধরে তেলাওয়াত শুরু করে দিল, বাচ্চাটা তেলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এরকম করে যখন মধুর কণ্ঠে টান দিয়েছে আর রহমান বলে, বন্ধুগণ বিশ্বাস করেন তৎকালীন সময়ের ইওনো বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায়, সুন্দর করে তার বুকের মধ্যে জড়াই নিয়ে বলতেছে, ও ইমাম সাহেব তুমি বিশ্বাস করো, খতিব সাহেব আপনারা বিশ্বাস করেন, আমার জীবনে কত তেলাওয়াত শুনেছি, আমার জীবনে কত হাফেজ কোরআনের পিছনে তারাবি শুনেছি, এত সুন্দর মধুর তেলাওয়াত যেন আমার জীবনে আরেকটা বার শুনি নাই, বলে সুবহানাল্লাহ। এত সুন্দর তেলাওয়াত আমার জীবনে একটা বার শুনো নাই, এত সুন্দর তেলাওয়াত যেন আমি ওই মক্কায় যখন হজ করতে গিয়েছিলাম, যখন আব্দুর রহমান আস-সুদাইসি যখন কোরআন তেলাওয়াত করতেছিল, সেই তেলাওয়াতের সুর যেন আজকে মোহাম্মদপুরে কেন্দ্রে মসজিদে আল্লাহ তাআলা আমাদের কর্ণের মধ্যে পৌঁছায় দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার তাদেরকে একের পর এক জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্ন করতে দেরি, ছোট্ট দুইজন সন্তান যেখান থেকে প্রশ্ন করে সাথে সাথে টোটাল পৃষ্ঠা পড়ে দিতে দেরি করে নাই, বলে সুবহানাল্লাহ। একের পর এক যখন তাদেরকে প্রশ্ন করে থামাতে পারে না, ঠিক এমন সময় ছোট্ট একজন বাচ্চা তালহা আবার ডাক দিয়ে বলতেছেন, ছোট্ট বাচ্চা তালহা ডাক দিয়ে বলতেছেন, ও ইওনো সাহেব, বিচারক মণ্ডলী, ইমাম সাহেব, যদি আপনারা ধৈর্য ধরে থাকতে পারেন, যদি আপনারা সময় দিতে পারেন,